কিয়ামতের আলামত এখন আছে ইয়ে থেকে। যাই হোক, কথা তো বলতে চাইছি কোরআন হাদিস আমাদের মূল কি? মূল কি? কোরআন। ব্যাখ্যা কি? হাদিস। ব্যাখ্যা কি? হাদিস। বাস্তব কি? আল্লাহর বলিরা, আওলাদে রাসূল এবং আল্লাহর বলিরা। এটা হলো দেখে আমাদের বাস্তবতা। ঠিক না বেশি? তাহলে আমাদের এখন দেখতে হবে একটা জিনিস আমি দেখবো। আচ্ছা বলেন তো, রাত যেমন আছে দিনও তেমন আছে, একটার বিপরীত। যেটা রাত সেটা দিন নয়, আর যেটা দিন রাত নয়, না দুটাই। হ্যাঁ, যেটা ভালো সেটা খারাপ নয়, খারাপটা ভালো নয়, একটার বিপরীত। ঠিক না? যেটা গরম ঠান্ডা নয়, ঠান্ডা যেটা গরম নয়, যেটা ভালো সেটা খারাপ নয়। ঠিক না বেশি? হ্যাঁ, তাহলে আমরা যে এই যে দুনিয়াতে চলতেছি, আমরা কি খারাপটা খুঁজতেছি না ভালোটা খুঁজতেছি? হ্যাঁ, তো ভালোটা কোথায়? ভালোটা এটা কোথায়? এটা ভালোটা কোন জায়গায়? কোরআন এবং হাদিসের মধ্যে। হ্যাঁ, সেটার প্রকৃত কোরআন, প্রকৃত জিন্দা কোরআন, সেটা আমার নবী। কানা খুলুকুহুল কোরআন, কানা খুলুকুহুল কোরআন। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোন অসত্য ছিল না। তার নবীর থেকে ভালো মানুষ দুনিয়ার বাড়িতে আর আছে নাই, আসবেও না। ঠিক না? ঠিক না বেশি? এর থেকে বড় আর কেউ আসবে? আর নবীর পাওয়ার জন্য আজকে আমরা পীরের কাছে যাচ্ছি, আলেমের কাছে যাচ্ছি, মুরব্বীর কাছে যাচ্ছি। ঠিক না বেশি? কাকে পাওয়ার জন্য? নবীকে পাওয়ার জন্য। তাহলে ওই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 570 খ্রিস্টাব্দের দুনিয়াতে যখন আসছিল, তখন কি হয়েছিল? কখন? 570 খ্রিস্টাব্দে যখন দুনিয়াতে বাড়িতে আসলো, একটা অন্ধকার জায়গা বাড়তি কিছু নাই, দুনিয়াটা আছে, এটা আলোকিত হয়ে গেছে। ঘর আলোকিত হয়ে গেছে, যা কোন নাপাকি কিছু নাই, পানি নাই, পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরা দুনিয়ার বাড়িতে আসছে। ওই নবী কে চিনছে? হ্যাঁ, এটা কেমন নবী? যার যদি একটু প্রস্তাব মুবারক কেউ খালি বেহেশতি হয়ে যায়, 6 বছর ইবাদত করে তুমি দাবি করতে পারবো আমি বেহেশতি। ওই নবী যদি পেশা মুবারক মহাব্বতে খাও, তুমি বেহেশতি। সাহাবায়ে কেরামের মধ্যে বহু সাহাবায়ে কেরাম তাবিঈনে আরজু করেছে, আমি যদি নবীর একটু মল মুবারক পেতাম, খাইতাম আর নিজেদের পাক পবিত্র করতাম। ওটা কোন পাক? কেরকম পাক? নবীর মতো আর হবে? আর ওই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 570 খ্রিস্টাব্দে আসছিল, এখন ইহুদিরা হ্যাঁ আর খ্রিস্টানের বড় বড় পাদ্রীরা তাদের কিতাবের মধ্যে আছে শেষ জামানার নবী আইব। হ্যাঁ, এটা মারবার জন্য চেষ্টা করছে কিনা? মারবার জন্য চেষ্টা করছিল? জানো নি? ইতিহাস পড়ো, দেখো মারবার জন্য চেষ্টা করছে। আচ্ছা, ওই তো হয়েছে নবী যখন নাকি 13 বছরের মধ্যে হয়েছে, তার চাচা আবু তালেবের সঙ্গে সিরিয়াতে, এটা ইসরায়েল মুলকে শাম আছে কি, সিরিয়ার মধ্যে ইয়ে করতে গেছে, ব্যবসা করতে যাচ্ছে, যেতে যেতে একটা জর্দানের একটা মরুভূমির মধ্যে যায় মরছে। তো সেখানে একটা বিরাট গাছ, গাছের মধ্যে কোনো পাতা নাই, কিছু নাই, খাই ছড়ি ছড়ি শুকনা, কিচ্ছু নাই তার মধ্যে। তো যখন নাকি গেল, আবু তালেব গেল সেখানে, কাফেলার মধ্যে কেন রেখে গেল, তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গাছের নিচে বসছে, আর গাছের মধ্যে সব পাতা পাতা সব ধরে গেছে, সুন্দর হয়ে গেছে, তাজা পরিষ্কার গাছ এখনো আছে। আর এখনো আর পাতা পরি, এটা ঠান্ডা গাছ হয় না। ওই একজন পাদ্রীকে ওই দেখতেছিল, তার গির্জার মধ্যে থাকি, সে দেখতেছিল, সর্বনাশ, এইটা কে আবার? এটা তো এই জামানার নবী। সে বুঝে গেছে, বুঝে যায়, তারপরে আয় আয় এই কাফেলার নেতাকে, সর্দারকে,
আবু তালেবের দেখা দিছে। আবু তালেবে কয় আপনাদের আমার এখানে সবাই মেহমান দাওয়াত, আপনারও দাওয়াত করছি আমি, দেখবেন না দাওয়াত করছে। এখন দাওয়াতে গেছে, যায় সবাই গেছে, নবীরে ওই কাফেলার এখানে রাখি, বাচ্চা মানুষ তো নবী, তুই এখানে থাক, তো নবীরে এখানে রাখি, তারা গেছে খাইতে বলি। এই ফাঁদিয়ে তাকাতে চাইতে ঘুরি ফিরি কয় যে আপনারা সবাই আসেন নাই। না না আমরা সবাই আসছি, না আসেন নাই, কেউ বাকি রয়েছে এখন, কোন একটা খোলা বাকি আছে, মাল সামান দিতেছে, ওই এটা বানা। এবার চিন্তা করেন, এটা নিয়ে আসেন, আনছে আনছে আর এটা খুব সম্মানের সাথে সালাম করে শ্রদ্ধা করে বলতেছে এটা হলো কি এই শেষ জমানার নবী, যেটা কোরআন হাদিসের নয়, ইঞ্জিল তৌরাত জবুরের মধ্যে আছে, ওই নবী এইটাই, এটাই হলো ওই নবী। বলে তুমি কেমন বুঝলা? আমি বুঝলাম না, দুনিয়াতে বুঝি যাবো। বলে কেমনে? বলে এই গাছটার মধ্যে কোনো ভাতা ছিল না, কি ছিল না, এটা আমাদের ধর্মীয় কিতাবের মধ্যে আছে, এই গাছটা যেদিন নাকি ওই নবী এখানে বসবে, এই গাছের মধ্যে পাতা আসবে, এই গাছ জিন্দা হয়ে যাবে বাবা। আজকে আমি দেখছি এই গাছটা জিন্দা হয়ে গেছে, এটার মধ্যে পাতা আসে গেছে, যা সব আসে গেছে যা। এখন আপনারা আসছেন, আপনাদেরকে আমি এলাউ করি নেই, কেন করি নেই? কেন? ওই নবীর চিহ্ন যেটা আছে এই বাচ্চাটার মধ্যে আছে, আপনাদের মধ্যে নাই। পয়েন্ট সুবহানাল্লাহ। খুব সম্মান পেয়ে তারপর বললো আপনি এই বাচ্চাটাকে সিরিয়ে নিয়ে যাইয়েন না, অনেক দুশ্মন আছে, ইহুদিরা খ্রিস্টানরা দুশ্মন আছে, এই ছেলেটাকে মারি ফেলবে। ছোটবেলা থেকে মারতে চাইছিল কিন্তু পারে নাই, কিন্তু এটা মারি ফেলবে, আল্লাহর হুকুম যা আছে তা হবে, কিন্তু সবাই মারতে পারতো না, তবু তো কষ্ট হইলেও দেবে, তো কথা আপনি নিয়েন না। সেখান থেকে আবার ফিরে গেছে গা, সেখান থেকে আর ব্যবসার সামনের দিকে প্রসিড করা নাই। কি বলতাম স্যার বুঝো নেই, হ্যাঁ? গাছের পাতা বাড়ি যাবে, আমাদের চরিত্র সংশোধন হন না। আমরা ওই নবীর উম্মত, আমরা ওই নবীর উম্মত। হযরত ঈসা আলাইহিস সালামের গাদা এক জায়গার মধ্যে ঠ্যাং দিছিল, ঠ্যাঙের দায় আছে, যে একে এখানে এরা সম্মান করে, ইজ্জত করে খ্রিস্টান জাতি, আর নবীর আওলাদদেরকে আমরা নবীর উম্মত হয়ে জবাই করি। এবার হিসাব করেন, আমরা নবীর উম্মত হয়ে কোরআন হাদিস পড়ি, পিটি মানাওয়ারে কি করি। তবলিগি জামাতের মধ্যে কেড়ে গেছে 5-7 জন না 10 জন মরে গেছে, হ্যাঁ? তবলিগি জামাত আল্লাহ আল্লাহ করে খালি শুধু, হ্যাঁ? দুনিয়া চানাকে নিজে খাওয়া খায়, নিজের কথা কয়, মসজিদের মধ্যে হুতি ঘুমায়, হ্যাঁ? আর তোরা কিন্তু কেড়ে গিরি করো রে, কারণটা কি? এটা কোন হাদিসে আছে? যাই হোক, আমি বদনাম করতেছি না, এটা একটা দুঃখের বিষয়। একজন আলেম না হোক, সে একটা মানুষ হোক, তাকে অন্যায়ভাবে মারাটা, এটা তো ইসলামে নেই, আইন ছাড়া তো নাই, এটা হয় না। কিভাবে করতেছে এইটা? কি বলতে চাই আপনার বুঝতে পারছেন? আমি কি বলতে চাই বলতে পারছেন? বুঝতে পারছি এইটা, যে চিরসত্য যেটা, সেটাকে সত্য মানে দেয় মানুষ, হ্যাঁ? এই মানুষ, এই মানব জাতি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, আছে 40 বছর পরে ইসলাম যখন নাকি প্রচার আরম্ভ করলো, কি বলছিল? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে? আল্লাহর রাসূল। তোমাদের সংযোগের কারণ, তোমাদেরকে এখান থেকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দেবে এই নবী। কে পৌঁছাবে? এই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। মানে এ তোমাদের পৌঁছার রাস্তা হলো এটা, দ্বিতীয় কোন পথ আর কোন পথ নাই, মুহাম্মদ রাসূলুল্লাহ। তাহলে দেখো, লা ইলাহা ইল্লাল্লাহ, আরবি ভাষার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুখোমুখি লাগেনি, তাহলে পড়ো তো লা ইলাহা, সবাই লা ইলাহা লাগেনি,
মুখে লাগেনি, লাগে না। আল্লাহ তো কিয়ামত জানো তো হয়েছে না, না ঠিক বেটি? আদম আলাইহিস সালামের আল্লাহ দুনিয়া পাঠাইছে। হ্যাঁ, কে পাঠাইছিল? কিল্লে পাঠাইছে। তুই এসেছে বেহেস্তের দুনিয়া ছাড়াইবো, হ্যাঁ, বানাইছে বেহেস্তে। তারপরে আবার এই গাছিটার কাছে যাইস না, এটা দাঁড়িয়ে যাবি না। ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين। يا آدم، الله أكبر، يا حواء، এই গাছের দ্বারা বাঁচিও না গেলে জালিমের জীবিকে এই ব্যস্ত থাকতে না, ব্যস্ত থাকতে পারবে না, বেড়ে যেতে হইব, এটা দ্বারে বসা হইও না। আল্লাহর হুকুম ছাড়া কোনো কিছু হয়? হ্যাঁ, দ্বারে বসা যায় পৌঁছবে। কেমনে পৌঁছে? শয়তান বলেছে, এ আদম, তোর জন্য আমি শয়তান হইলাম, আমি আসলাম ফেরেশতা সরদার লিডার। হ্যাঁ, আমি আমার লিডারই শেষ করছ। হ্যাঁ, তোরা এখানে সেই নম্বরও দিতাম না, এই সুন্দর মতো আরামে থাকতা, হ্যাঁ, আমি দিতাম না। আল্লাহ কয় কয় সহজে রাখিও না, হ্যাঁ, সহজেও রাখিও না। আল্লাহ যদি ইশারা না থাকতো তাহলে কাম কি হইতো? হ্যাঁ, এখন শয়তানে যায় কয়, মা হাবারে কয়, মা শোনো শোনো, কি ওই যে একটু গাছ আছে আল্লাহ মানা করেছে এটা বলি, আর কারণ কি জানো নেই, এটার ফল খালি তোমরা সারা জীবন এখানে থাকবে, আর বাইরে জন লাগতো না। আল্লাহর উদ্দেশ্য অন্যরকম। হ্যাঁ, একটা জারু হারাম দাদা শয়তান। হ্যাঁ, কয় এই গাছের এর যদি যদি যাও, হ্যাঁ, যদি খাও তাহলে থাকতে আসবা, আল্লাহ না রাখতে চায় না, তোমাদের বাইর করে দিব। মা হাওয়া কয় তুই শয়তান, আদম শুনে করে তুই শয়তান, বাইরে। আল্লাহর কসম ভাই হইলে কে হইলে? আল্লাহর কসম। আল্লাহর কসম কেউ খাইতে পারে? মিথ্যা কসম হইতে পারে? হয়, কিন্তু এটা নবীত সরল মনে, আল্লাহর হুকুমও আছে, আল্লাহর নাম শুনছে আর বলে গেছে, ওই যে ওয়াদা কথা বলে গেছে, কোরআন আছে, وقاسمهما إني لكما لمن الناصحين فدلاهما بغرور। سبحان الله، الله أكبر، يا رسول الله، আল্লাহ কি বললেন? হ্যাঁ, আদম আলাইহিস সালামের কাসামাহুমা, কসম খেললেন, শপথ করলেন, শপথ করি করে এটা থাকতে পারবেন খালি আল্লাহর নাম শুনছে, ভুলে গেছে গা, মা আবার খেয়ে গেছে, তারপরে আদম আলাইহিস সালাম খেয়ে ফেলছে, ঠিক না বেঠিক? যখন খাইছে অবস্থা খারাপ, বেহেশতে ফোটা খুলে যাবে, ফটাতে যে ডাকে আর লজ্জাস্থান খুলে যাবে। আল্লাহ এই কাম করলে আমি তো করিনি, তুমি বুঝতো, আমি কি করছি? তুমি যে ফলে গাছে এটা করেছো, শতানা আপনার নাম আপনারা কসম করে বলছো, তাই তো আপনার নামের মহাব্বতে খেয়ে দিয়েছি, তো আমার নামের মহাব্বতে তুমি শতানা কথা কেউ নাও, আমি মনে করছি এঙ্কে ফেললে না, বুঝান না, কথা বুঝান না? হ্যাঁ, তাহলে দুঃখ দিতে হইলে ভালো করে আল্লাহর নাম লন করিব। পাকিস্তান আমলে কুমিল্লা ক্যান্টনমেন্টের ভিতরে 18 বছর হইতে ইমামতি করছে যে এটা আসলে আরেকটা এইটার নাম আছে, এটা ইমানদার ছিল না, অমুসলমান ছিল, ধরা পড়ছে না, ভুলিয়ে যাবে। তো আল্লাহর নাম টুপি টুপি দেখলে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে, আল্লাহ দিলে মানে জুব্বা দেখলে আমার পাওয়া যাবে, ঠিক না বেশি? হনজ্ঞ এই সাধারণ মানুষ তোমাকে ঢুকে দিতে পারবো? ফকির ধর্ম লাগবো।
হ্যাঁ, পলির ব্যাগ ধরন লাগবো। হ্যাঁ, এখন আদম আলী ইসলামের মা আমার দুঃখে ফেলেছে, বাইর করে দিয়েছে। বাইর করে দেওয়ার পরে দুনিয়ার বাড়ি যায় খেলে চিল্লাইতেছি, কি কয়? আল্লাহ লা ইলাহা, কি কয়? আর বাকিটা তো নাই, বাকিটা তো জানা না। বাকিটা আছিল তখন, তো বাকিটা ছিল মোহাম্মদ রাসূল ছিল না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কত বছর? কত? কয় বছর? 350 বছর। সহজ কথা দেখি, লা ইলাহা ইল্লাল্লাহ। কি ভুল করেছে? ও আমাকে ভুল পড়ছে, শুদ্ধ তো পড়ছে। আল্লাহর নাম যাচ্ছে, ডাকতে ডাকতে আল্লাহ মতো কথা কয় না, একেবারে জায়গা দেয় না। কেন জায়গা দেয় না? লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে ছোট ছোট না বাজে, লা ইলাহা বাজে। হ্যাঁ, আল্লাহর বাকি দেন। দুনিয়া আখিরাত দুটো পাতে চাও, যদি আল্লাহকে পাতে চাও, যদি বলি হইতে চাও, ওয়াজ হতে চাও, কুতুব হতে চাও, ফেরেশতা উর্দু উঠে দিতে চাও, তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ লাগবে। মোহাম্মদ বলতে লাগে, ঠিক আছে কি? আর লা ইলাহা ইল্লাল্লাহ বলতে লাগে না। হ্যাঁ, আল্লামা জামির জোশাই গেছে, কি কয়? अगर नाम मोहम्मद रा नया वर्द शफी आदम नादम याफते तौबा ननो अदगर के नजैना अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वाला आले। আল্লাহর বলি, হ্যাঁ, তিনি বলতেছে, রে আল্লামা জামি, এটা কিয়ামতের জন্য যদি আদম আলাইহিস সালাম নবী হওয়া সত্ত্বে লা ইলাহা করতো, কিয়ামতের জন্য নবীর নামটা না নিলে তাহলে আবার আল্লাহর দরবারে পৌঁছতে পারতো না, আল্লাহর সঙ্গে সম্পর্ক হইতো না।